রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কোন বিষয়ের উপর আজ ভিডিওটা হতে চলেছে। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা টপিকের উপর আজ আলোচনা করব, তো অবশ্যই সবাই সাথে থেকো। তো আমাদের জীবনে, আমার তোমার আমাদের সকলের জীবনে আসল মূলধন কি, আসল ধনসম্পত্তি কি, তো এই বিষয়েই আজকের আলোচনা করব। সবাই মিলে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো এটাই আজকের একটু উপস্থাপন করার চেষ্টা করব। তো সবাই মিলে বুঝবো এই বিষয়টা, যে আমাদের জীবনে, আমার তোমার আমাদের সকলের জীবনে আসল সম্পত্তি কি, আমাদের জীবনের আসল মূলধন কি, শ্রেষ্ঠ সম্পদ কি। তো এই বিষয়েই আজ আমরা জানবো। প্রত্যেকটা মানুষকে যদি এই প্রশ্নটা করা হয়, তো সবাই তার আলাদা আলাদা উত্তর দেবে। ঠিক বলেছি তো? কেউ বলবে আমার বাবা মা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, কেউ বলবে আমার ভাই বোন, কেউ বলবে আমার স্ত্রী, কেউ বলবে আমার সন্তান, কেউ বলবে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর, কিন্তু সমস্ত মানুষের একটাই উত্তর হবে এই প্রশ্নের। তো এই উত্তরটা কি সেটাই আমরা জানার চেষ্টা করব। আমার তোমার আমাদের সকলের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ মূলধন আমাদের জীবনের কি, তো সেটাই আজকে এই বিষয়ে, সেটাই আজ এই ভিডিওর মাধ্যমেই আমরা জানব। তো আমাদের পরিবারে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, দেখবে বড়রা, তার মাতা পিতা তাকে শেখায়, যে তাকে শেখানো হয় যে তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বড় হয়ে তোমাকে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু অল্প 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 করে সঞ্চয় করতে হবে। তো এইটা আমরা শিক্ষা দিয়ে থাকি, বাড়ির বড়রা এটাই শিক্ষা দেয় যখন সে ছোট থাকে। তো সেই বাচ্চা, সে যখন বড় হয় ধীরে ধীরে, তো সে সেই মাইন্ডসেট নিয়েই বড় হচ্ছে, যে আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে, রোজগার করতে হবে, বাড়ির সবার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এটাই শেখানো হয়। তো সে রীতিমতো সেইভাবেই সে তৈরি হতে থাকে। এটা তো স্বাভাবিক যে আমাদের জীবন যুদ্ধে টিকে থাকতে হলে, আমরা মৃত্যু লোকে রয়েছি, আমাদের জীবন যুদ্ধে টিকে থাকতে হলে আমাদেরকে টাকা পয়সা আমাদের প্রচুর প্রয়োজন জীবনে। তো আমরা যদি টাকা পয়সা আমাদের হাতে যদি না থাকে, আমরা একটা ল্যাভিশ লাইফ লিড করতে পারবো না। তো আমাদের টাকা পয়সা প্রতিটা পদে পদে আমাদের প্রয়োজন। আমরা একটা যখন কোনো জিনিস কিনতে যাই, সেখানে নিশ্চয়ই আমাদের মুখটা দেখে দেবে না, আমাদের টাকা দিতে হবে, তবেই আমরা কোনো জিনিস কিনে আনতে পারবো, আমরা আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারবো। তো টাকা ভীষণভাবে প্রয়োজন। তো সেই হিসেবেই বলে, সেই বাচ্চাকে শেখানো হয় যে টাকা পয়সা তোমার জীবনে কতটা প্রয়োজন, তো তাকে সেটা শেখানো হচ্ছে। তো সে একটা সময় যখন বড় হয় সে একটা সময় যখন বড় হয়, অগাধ পরিশ্রম করে সে সেটা অ্যাচিভও করে নেয়। টাকা পয়সা গাড়ি বাড়ি সে ধন সম্পত্তি সে একটা সময় একটু একটু করে সে সঞ্চয় করে, তার অ্যাকাউন্ট পুরো ভরে যায়। সেইটার মাধ্যমে, সেই টাকা পয়সার মাধ্যমে সে সকলের মনের ইচ্ছা পূরণ করতে পারে। স্বাভাবিক, সে যখন কষ্ট করছে, সে তার কষ্টের যে ইনকাম, সেটা তার পরিবারকে প্রোভাইড করছে, পরিবার সহ সেও ভোগ করছে। স্বাভাবিক, এটাই তো হয়ে থাকে। ছোট থেকে সে এত কষ্ট করে সে সমস্ত কিছু একটু একটু করে সঞ্চয় করে রাখে। আমরা সবাই ছোট থেকে একটু একটু করে সঞ্চয় করে রাখি। তো কালের চক্রে সেগুলো সব একটা সময় হারিয়ে যাবে, কিছুই থাকবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন সমস্ত সম্পর্কই আমাদের হাতছাড়া হয়ে যাবে, কিছুই থাকবে না। আমাদের জমানো যে অ্যাকাউন্টে যে টাকা পয়সা, সেগুলোও আমাদের কাছে থাকবে না। এমনকি আমাদের এই সাজানো শরীরটাও আমাদের একটা সময় সঙ্গ দেবে না, মাটির শরীর মাটিতেই মিশে যাবে। কি তাই তো? ঠিক বললাম নিশ্চয়ই? যে ভগবান আমাদের যে মনুষ্য শরীর দিয়েছে, তাহলে আমরা যখন মারা যাব, যখন আমরা থাকবো না এই পৃথিবীতে, যখন আমরা চলে যাব, তাহলে কি আমরা ফাঁকা হাতেই চলে যাব? ওই যে কথায় সবাই বলে
খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। তো কথাটা কি তাহলে সত্যি হয়ে যাবে? তাহলে আমাদের তো লসই লস, আমরা তো কোনো কিছুই লাভ করতে পারলাম না। তাহলে আমাদের জীবনের শ্রেষ্ঠ মূলধন কী, আমাদের জীবনে শ্রেষ্ঠ সম্পত্তি কী? না না টাকা পয়সা থাকছে, না আমাদের পরিবার থাকছে, না বাবা মা ভাই বোন কেউই তো থাকছে না। তাহলে আমাদের জীবনের আসল সম্পত্তিটা কী, মূলধন কী তাহলে আমাদের জীবনের? এটাই হচ্ছে আজ আমাদের প্রশ্ন, আর এটারই উত্তর আমরা খুঁজছি। তাহলে আমরা কি কোনো লাভ করব না? এই মনুষ্য শরীর যে আমরা পেলাম, এত কষ্ট করলাম, ছোট থেকে একটু 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 করে আমরা আমাদের অ্যাকাউন্ট পূর্ণ করলাম, ভর্তি করলাম, সব ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে? তাহলে আমরা পেলামটা কি? এমন একটা সম্পত্তি আছে যা আমাদের জীবিত অবস্থায়ও আমাদের সঙ্গ দেবে, আর আমরা যখন থাকবো না আমাদের সাথেও সেই জিনিস যাবে। তা হলো কৃষ্ণ নাম, যার কোনো ক্ষয় নেই, কৃষ্ণ নাম। এই হচ্ছে আমাদের জীবনের, আমার তোমার আমাদের সকলের, আমাদের জীবনের মূলধন, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কৃষ্ণ নাম। এই নাম জপ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, যা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। অনেক ভারী, বহু গুণ ভারী, যা সমস্ত কিছু চাপা দিয়ে দেবে। ওই জিনিস আমাদের কাছে যদি ভরপুর মাত্রায় থাকে, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। যার অ্যাকাউন্ট যত বেশি কৃষ্ণ নামে ভর্তি থাকবে, তার মঙ্গলই মঙ্গল, তার কখনো কোনো অনিষ্ট হবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের আসল ধন সম্পত্তি, এটাই হচ্ছে আমাদের জীবনের আসল মূল সম্পদ, এটাই হচ্ছে আমাদের সম্পত্তি। তো এটা আমরা যদি ছোট থেকেই যদি একটু 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 করে যদি আমরা সঞ্চয় করে নিতে পারি, তাহলে আমাদের মঙ্গলই মঙ্গল। যেমনভাবে ছোটোবেলায় যখন কোনো শিশু জন্ম নিচ্ছে, তখন তাকে যেভাবে আমরা শেখাচ্ছি, বড়রা যেভাবে আমরা শেখাচ্ছি যে আমাদের জীবনে টাকা পয়সা কতটা প্রয়োজন, ঠিক সেইভাবে এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামের মহিমা, এই কৃষ্ণ নাম জপ করলে তার জীবনে কি উন্নতি হতে পারে, তার জীবনে কতটা মঙ্গল হতে পারে, সেটা আমাদের তার সাথে সাথে শেখাতে হবে। কর্মও করবে, তার পাশে পাশে নাম জপও চালাবে। এগুলো নাশ হয়ে যাবে যখন ধন সম্পত্তি যখন সে সঞ্চয় করে রাখছে, ওগুলো নাশ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ওগুলোর ভাগ সবাইকে দিতে হবে। কিন্তু ওই যে নাম, সে যখন ওই নাম জপ করে 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 একটু একটু করে ওই টাকা পয়সার মতন যখন সে জমাতে থাকবে, ওই কৃষ্ণ নাম তার যখন অ্যাকাউন্টে পরিপূর্ণ হয়ে থাকবে, তখন সেই নাম জপ, সেই সম্পত্তি কেবল তারই থাকবে, কেবল তারই থাকবে, এর ভাগ কেউ নেবে না। তার পরম মঙ্গল, সে যখন জীবিত থাকবে তার মঙ্গল, আর সে যখন থাকবে না, এই নাম এই সম্পত্তি যখন তার সাথে যাবে, তার মঙ্গলই মঙ্গল, তার কখনো অনিষ্ট হবে না। যার আধ্যাত্মিক জীবন যত বেশি উন্নত, তার মঙ্গলই মঙ্গল হবে, তার কখনো কোনো অনিষ্ট হবে না। তো আধ্যাত্মিক জীবন যত বেশি সুন্দর করতে পারবে, যত বেশি উন্নত করতে পারবে, তার মঙ্গলই হবে। এই কৃষ্ণ নামের মহিমায়, কৃষ্ণ নাম যারা ছোটরা আছে তাদেরকে শেখাতে হবে। আর এটা আমরা কিভাবে শেখাবো? যখন আমরা নিজেরা জানবো, আমরা যখন নিজেরা শিখবো, আমরা যখন নিজেরা এই কাজ করব, আমরা যখন নিজেরা জানবো, তবেই আমরা তাদেরকে শেখাতে পারবো আর সঠিক পথ দেখাতে পারবো। কর্ম করবে, সাথে সাথে নিজের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের মঙ্গলের জন্য কৃষ্ণ নামও করবে। তো এই শিক্ষাটাই বড়দের ছোটদেরকে দিতে হবে। বড়রা যদি এই পথে চলে, ছোটরাও সেই পথে চলবে। যেভাবে টাকা পয়সার গুরুত্ব তাকে বোঝানো হচ্ছে, প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব তাকে বোঝানো হচ্ছে, ঠিক সেইভাবে এই কৃষ্ণ নামের গুরুত্বও তাকে বোঝাতে হবে, যে তার জীবনে কতটা উন্নত করতে পারবে সে। তার আধ্যাত্মিক জীবন যত বেশি উন্নত হবে, সে তত বেশি তার জীবন মঙ্গলময় হবে, এটা আমাদের বোঝাতে হবে। এবার অনেকে বলবে যে তাহলে বৃদ্ধ বয়সে কী করবে? না, বৃদ্ধ বয়সকে দেখলো বলো তো? আমাদের নিঃশ্বাসে একটা কথা মনে রাখবে, আমাদের নিঃশ্বাসের কোনো কিন্তু বিশ্বাস নেই। কখন সৃষ্টিকর্তা আমাদের নোটিশ দিয়ে দেবে আমরা কেউ জানি না। তো একটু 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 করে যদি আমরা সেটা সঞ্চয় করতে পারি,
এই সম্পত্তি, কৃষ্ণ নামের সম্পত্তি, এই মূলধন যদি আমরা সঞ্চয় করে রাখতে পারি, আমাদের কিন্তু মঙ্গলই হবে, আমাদের কোনো দিন কোনো রকমভাবে অনিষ্ট হবে না, এটা সর্বদা মনে রাখবে। আর বৃদ্ধ বয়সে হরের হও উচ্চারণ করতে পারবো না। আজ আমি ভিডিও করছি, ফুর্তিলা মেজাজ রয়েছে, শরীরে জোশ রয়েছে, সেজন্য আমি জোরে জোরে আওয়াজ করে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছতে পারছি শব্দ করে। আমি গলার আওয়াজ বার করে চেঁচিয়ে তোমাদের কাছে ভিডিওটা উপস্থাপন করতে পারছি, কিন্তু বৃদ্ধ বয়সে কি সেই নাম জপ করতে পারবো? সেই নাম জপ কি আমাদের দ্বারাই হবে? আমাদের জিভে জিভ জড়িয়ে যাবে, আমরা উচ্চারণ করতে পারবো না, হরের হও উচ্চারণ করতে পারবো না, কৃষ্ণর কও উচ্চারণ করতে পারবো না। এটাই তো সময়, যেভাবে সম্পত্তি, টাকা পয়সা, বিষয় আশয় সম্পর্কে তার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে, ঠিক সেইভাবে সেও যেন ওই ছোট থেকে একটু একটু করে সেই সম্পত্তির সাথে সাথে ওই মূলধন, আমাদের জীবনের ওই মূলধন, আমাদের শ্রেষ্ঠ সম্পদটাও যাতে তার অ্যাকাউন্টে জমা হয়। যার অ্যাকাউন্ট যত বেশি পরিপূর্ণ কৃষ্ণ নামে, তার জীবন তত বেশি মঙ্গলময়। এই কৃষ্ণ নাম থেকে, এই নাম জপ করা থেকে নিজেদের কখনো দূরে রেখো না। বলো না যে আমরা বয়স হলে করব, বয়স এখন আর কে দেখছে বলো? আজ আছি কাল নেই, কোনো বিশ্বাস নেই আমাদের জীবনের, কখন কি হয়ে যাবে আমরা কেউ জানি না। তো এই কৃষ্ণ নাম থেকে কেউ কখনো দূরে থেকো না, কেউ অবহেলা করো না, নিজে বোঝো, এর মহিমা বোঝো, এ উপলব্ধি করো, এই সম্পত্তি, এই মূলধন আমাদের জীবনে কতটা প্রয়োজন, নিজে উপলব্ধি করো, নিজে বোঝো এবং অন্যকেও বোঝাতে সাহায্য করো। নিজেদের বাচ্চা, নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এই বিষয়ে জানানোর চেষ্টা করো। নিজে জানলে তবেই তো অপরকে জানাতে পারবে, তাই না? তো আশা করছি ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো, উপস্থাপন করতে পারলাম বিষয়টা, যে তোমার, আমার, আমাদের মা বাবার, আমাদের সকলের, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সকলের একটাই উত্তর হবে যে আমাদের জীবনের শ্রেষ্ঠ মূলধন কি, আমাদের জীবনের আসল সম্পত্তি কি। একটাই উত্তর হবে, তা হলো কৃষ্ণ নাম, নাম জপ। এই হলো আমাদের জীবনের আসল সম্পত্তি। তাহলে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে, আমরা তো পেয়ে গেলাম যে আমার, তোমার, আমাদের সকলের জীবনের মূল সম্পদ, মূল ধনসম্পদ, শ্রেষ্ঠ সম্পদ কি, আসল সম্পত্তি কি? কৃষ্ণ নাম। আমার, তোমার, আমাদের সকলের, এটা কখনো ভুলবে না। আশা করছি বিষয়টা উপস্থাপন করতে পারলাম, তোমাদের বোঝাতে পারলাম। তো ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের অনেক খেয়াল রেখো আর নিজের মাতা পিতার অনেক যত্ন করো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে রাধে রাধে।